আসসালামু আলাইকুম। ওয়ালটন এয়ার কন্ডিশনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ালটন এয়ার কন্ডিশনার বিভিন্ন প্রযুক্তিকে তাদের প্রোডাক্ট রেঞ্জের সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বর্তমানে সোলার এনার্জি একটি গুরুত্বপূর্ণ টার্ম। সোলার এনার্জিকে কিভাবে এয়ার কন্ডিশনার টেকনোলজির সাথে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে ওয়ালটন এয়ার কন্ডিশনার আরএনআই কাজ করছে। এই প্রজেক্টে লিড দিচ্ছেন তড়িৎ প্রকৌশলী হাসিব। প্রকৌশলী হাসিব, আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাই আমাকে ডাকার জন্য। আমরা আজকে সোলার এনার্জি নিয়ে কথা বলবো। সোলার এনার্জিকে কিভাবে এয়ার কন্ডিশনার টেকনোলজির সাথে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো শুরুতেই প্রকৌশলী হাসিব, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের সোলার এনার্জি তথা হাইব্রিড এসি নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, শুরুর আগে আমি দুইটা কিওয়ার্ড বলি। একটা হচ্ছে সোলার হাইব্রিড এসি, আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম এবং এই প্রজেক্ট অলরেডি ইমপ্লিমেন্টেড, এবং আমাদের সোলার হাইব্রিড এসি কিন্তু বাজারে এখন পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে সোলার এসি না কেন, সোলার হাইব্রিড এসি কেন? কারণ আমরা সাধারণত সোলার ফ্যান বলি, সোলার লাইট বলি, তো এটার ক্ষেত্রে আমরা সোলার এসি কেন বলতেছি না, সোলার হাইব্রিড এসি কেন বলতেছি? এটার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের এই এসিটা দুইটা পাওয়ারেই চলতে পারে। আমাদের মেইন লাইনের যে পাওয়ার আছে, সাধারণ এসি যেভাবে চলে, আপনি যদি সেভাবে কানেক্ট করে দেন সেটা চলবে। আবার যদি সোলার প্যানেলের সাথে কানেক্ট করে দেন তখনই সেটা চলবে। আবার যদি দুইটা পাওয়ার একসাথে দেন, যে আমি সোলার প্যানেল আছে কিছু আমার লাগাই দিলাম, আবার আমার মেইন লাইনের যে পাওয়ার দেওয়ার সিস্টেম আছে সেটা আমি কানেক্ট করে দিলাম, সেক্ষেত্রেও এয়ার কন্ডিশনারটা চলবে ভালোভাবে। এবং এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। কারণ এয়ার কন্ডিশনার হচ্ছে একটা বড় লোড। আমরা লাইট জ্বালাই, ফ্যান চালাই 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, কিন্তু একটা সোলার এসি হচ্ছে 1-1.5 কিলোওয়াটের মতো। তো আমার 1-1.5 কিলোওয়াট লোড চালানোর মতো সম্পূর্ণ সোলার প্যানেল আমি বাসা বাড়িতে একবার ইনভেস্টমেন্ট নাও করতে পারি। হতে পারে যে আমি এখন অল্প কিছু সোলার প্যানেল কিনলাম, তখন সেক্ষেত্রে কি হবে, আমি সোলার প্যানেল লাগিয়ে রাখবো, আবার মেইন গ্রিড লাইন থেকেও কানেকশন দিয়ে রাখবো। আর এখানে সুবিধাটা হচ্ছে, আমি যখন এইভাবে হাইব্রিড কানেকশনটা দিয়ে রাখবো, তখন সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে তার পুরোটাই আমার এসি নিয়ে নেবে। যদি এরকম হয় যে আমার পর্যাপ্ত সোলার প্যানেল আছে, পর্যাপ্ত সূর্যের আলো আছে, সেটা দিয়ে যে পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে সেটা আমার এসি চালানোর জন্য এনাফ, তাহলে মেইন লাইন থেকে কোনো পাওয়ার আমার এয়ার কন্ডিশনার টানবে না। কিন্তু দেখা গেলে আমি হয়তো প্যানেল একটু কম দিয়েছি, বা প্যানেল দিয়েছি কিন্তু সকালবেলা বা বিকালবেলা সূর্যের আলো কম আছে, ওই পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে না, আমার কিছু সাপোর্ট আরো দরকার। সেই সাপোর্টটা হচ্ছে আমার মেইন লাইন থেকে এয়ার কন্ডিশনার নেবে। মানে হচ্ছে সোজা কথায় বলতে গেলে, আমি সোলার প্যানেল এবং মেইন গ্রিড লাইন দুইটাই পাওয়ার দিয়ে রাখবো। যদি সোলার প্যানেল থেকে পাওয়ার আসে তারপরটুকু সে ইউজ করবে, এরপরে যদি দরকার হয় তাহলে আমার এসিটা মেইন গ্রিড থেকে পাওয়ার নিবে, আর না হলে নিবে না। কারণ হচ্ছে এটা দিয়ে দিনের বেলা আপনি চাইলে, যদি পর্যাপ্ত সোলার প্যানেল এবং লাইট থাকে, সম্পূর্ণ পাওয়ার সেভিংটা আপনার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সোলার প্যানেল নিয়ে কথা বলছিলেন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সোলার প্যানেল নিয়ে যদি বলেন। আমাদের পিছনেই অনেকগুলো প্যানেল আমরা দেখতে পাচ্ছি। সোলার প্যানেলের বিষয়ে যেটা, সেটা হচ্ছে আমরা সোলার প্যানেলের মাধ্যমে আমরা এই এয়ার কন্ডিশনারটাকে পাওয়ার দিব। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এটা তো হাইব্রিড এসি, আমি মেইন লাইন এবং সোলার প্যানেল দুইটা দিয়ে কানেক্ট করে রাখবো, এটা হচ্ছে রিকমেন্ডেড। কিন্তু যদি এরকম হয় যে চরাঞ্চল ভালো সূর্য থাকে সারাদিন কিন্তু কারেন্ট নাই, আবার অনেকে আছে যাদের টাকা পয়সা আছে বা বিভিন্ন প্রজেক্টে এয়ার কন্ডিশনার লাগে, দিনের বেলা চালাইতে হয়, অফিস টফিস আছে, তারা কিন্তু সম্পূর্ণ এই সোলার প্যানেল দিয়ে সেটা চালাইতে পারবে। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন সাধারণ এয়ার কন্ডিশনার কিনি তখন আমরা কি করি, যেমন 2 টনের যদি একটা এসি কেউ কিনতে চাই, তাহলে আমরা বলি 3 কিলো বা 4 কিলো আমার মিটার লোড পারমিশন থাকতে হবে। এর মানে কি, এটা মানে হচ্ছে কেউ যদি 4 কিলোর লোড লাগায়, পারমিশন নেয়, 4 কিলোর বেশি যদি তার লোড কারেন্ট আনার লোড যদি তার 4 কিলোর বেশি পাওয়ার নিতে চেষ্টা করে, কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হওয়ার কথা, আমি একটা এয়ার কন্ডিশনার লাগাইলাম, মনে করেন আমার এয়ার কন্ডিশনারটা 1000 ওয়াট পাওয়ার টানে, আমার শুধু সোলার প্যানেল আমি লাগিয়েছি, মেইন কারেন্ট আমার নাই, তার মানে কি ওই এসিটাকে চালাইতে হলে আমাকে 1000 ওয়াট তো দিতে হবে। খুবই স্বাভাবিক, আমি একটা জিনিস চালাবো, তার চলার জন্য এনার্জি তো আমাকে পুরোটুকু দিতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমার যদি এটা 1000 ওয়াট দিতে না পারে, সেক্ষেত্রে এয়ার কন্ডিশনারটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে বন্ধ হবে না। তাহলে কি হবে, তাহলে কি সে এয়ার কন্ডিশনারকে নিজে থেকে
পাওয়ার জেনারেট করবো কোথাও থেকে, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে যে ধরেন আমার কাছে সোলার এনার্জি আছে 800 ওয়াট দেওয়ার মতো পাওয়ার আছে, কিন্তু আমার দরকার 1000 ওয়াট সোলার এসিটা রেটেড কন্ডিশনে চলার জন্য, কিন্তু আসতেছে হচ্ছে 200 ওয়াট কম। সেক্ষেত্রে আমার এয়ার কন্ডিশনার যেটা করবে সে হচ্ছে ওই 200 ওয়াট যে সে দিতে পারতেছে না, এটা সে ডিটেক্ট করতে পারবে। ডিটেক্ট করে ওই বাকি 800 ওয়াট দিয়ে আমার যতটুকু কুলিং করা পসিবল ততটুকু সে করতে থাকবে। মানে হচ্ছে 1000 ওয়াটের যতটুকু কুলিং হওয়ার কথা ছিল তার থেকে হয়তো একটু কম হবে, কিন্তু আমার কুলিংটা একেবারে বন্ধ হয়ে যাবে না। আবার যদি এরকম হয় হিসেবে যদি বলি 100% আমরা পাওয়ার কথা ছিল, সেখানে আমরা 80% ক্যাপাসিটি পাচ্ছি এরকম। 80% যদি আমি পাই, সেক্ষেত্রে যদি আমার এয়ার কন্ডিশন চলতে না পারতো তাহলে কি হতো, যে পাওয়ারটা আমার জেনারেট হচ্ছে পুরোটাই লস, আমি ইউজ করতে পারতেছি না। বিষয়টা সেরকম হবে না। এই 80% সে ইউজ করবে, ইউজ করে এই 80% এনার্জি দিয়ে যতটুকু আউটপুট তার দেওয়া পসিবল সেটা। আচ্ছা, আপনি শুরুতেই বলেছিলেন ওয়ালটন বাংলাদেশে আপনারাই প্রথম মার্কেট লঞ্চ করেছেন সোলার হাইব্রিড এসি। তো এখন এটা মার্কেটে অ্যাভেলেবল, এটা আপনার কাস্টমারদের ফিডব্যাক কেমন? এটা যখন আমরা লঞ্চ করি, যেহেতু আসলে সোলার এনার্জির দিকে দুনিয়া যাচ্ছে, আমার লোড বড় হইতে পারে কিন্তু আলটিমেটলি আমাদেরকে আস্তে আস্তে ওইদিকে শিফট করতে হবে, এবং এটা বাংলাদেশে প্রথম। তো মার্কেট ক্রিয়েট করা, মার্কেট বোঝা একটা বিষয় ছিল। আমাদের একটু কনফিউশন ছিল যে মানুষ আসলে এটাকে কিভাবে নিবে, কিন্তু আমরা প্রথম আমাদের যে প্রোডাকশনটা হয়েছে এরপরে মার্কেট থেকে আমরা আসলে অনেক রেসপন্স পাইছি। মানে এত মানুষের বাসায় যে 3 কিলো 4 কিলো ওয়াট করে শুধুমাত্র সোলার প্যানেল তারা বসায় রাখছে, এটা আমরা জানতাম না। আচ্ছা, এটা আমরা মার্কেট ফিডব্যাক পাইছি বেশ ভালো, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ মার্কেট সোলার এসির জন্য অনেক ভালো একটা মার্কেট। কারণ হচ্ছে বিদ্যুৎ বিলের একটা বিষয় আছে, বিদ্যুৎ বিলও বাড়তেছে, দিন দিন খরচটা বাড়তেছে। আর প্লাস হচ্ছে এই জিনিসটা তো রিলায়েবিলিটি অনেক বেশি। সোলার প্যানেল একবার কিনলে আমি 20-25 বছর মোটামুটি চালাই ফেলতে পারবো। আর আমি কেন এয়ার কন্ডিশনার চালানোর জন্য এই জিনিসটা রিকমেন্ড করি, এটা কাজ হচ্ছে আমরা যখন সাধারণত আমরা আমাদের বাসায় যে সোলার সিস্টেমটা আমরা চালাই, আমরা হয়তো 200-500 ওয়াটের প্যানেল কিনে সেটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ করি। সেটা দিয়ে যদি আমরা আমাদের ফ্রিজ চালাই, অনেকে চালায়, লাইট চালায়, ডিসি চালায় না আর কি, সোলার লাইট বা সোলার ফ্যান চালায় না, তারা এটাকে আবার ব্যাটারি থেকে ইনভার্ট করে আমাদের লাইনের যে এসি কারেন্ট আছে সেই রকম পরিণত করে লোডগুলো চালায়। তো এটার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যদি এইভাবে চালাই, প্রথমে চার্জ দেওয়ার সময় আমাকে 2-15% লস হয়। জি। ব্যাটারি চার্জ হওয়ার পরে আবার যখন আমি ইনভার্ট করি এসি কারেন্টে, ডিসি কারেন্ট থেকে ডিসি পাওয়ারে, তখন এখানে আবার 15% কাছাকাছি লস হয়। আমার যখন 400-500 ওয়াটের একটা প্যানেল, এই লসটা হয়তো আমার গায়ে লাগে না। কিন্তু আমি যখন 2 কিলো ওয়াটের একটা প্যানেল কিনবো, তখন এখানের টোটাল যদি 30% লস হয়, তার মানে হচ্ছে প্রায় 600 ওয়াটের মতো লস, হিউজ লস। আপনি যখন এটা দিয়ে সরাসরি এসিটা চালাবেন তখন এই লসটা থাকবে না। কারণ হচ্ছে আমাদের সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা, এই সোলার প্যানেলটা মাঝখানে কোনো ধরনের ইনভার্সন ছাড়া সরাসরি এয়ার কন্ডিশনারের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখান থেকে যে পাওয়ারটা আসতেছে আমার এয়ার কন্ডিশনার উইদাউট এনি লস সেটাকে সম্পূর্ণ ব্যবহার করতেছে, 100% ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে এই জন্য আমরা রিকমেন্ড করবো, যদি কারো বাসায় অলরেডি অনেকগুলো প্যানেল থাকে, আপনি বিভিন্ন কনভার্সন করে আপনার লোড চালাচ্ছেন, ভালো কথা, ওগুলো চালান। কিন্তু আপনি যদি সোলার এসিটা কিনেন, ওই প্যানেল থেকে আপনার সবগুলো প্যানেল থেকে 2টা হোক 3টা হোক, যতগুলো আপনি হাইব্রিডে দিতে চান এই এসি চালানোর জন্য, সেটা ডেডিকেটেডলি দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ইউজটা এখানে এনশিওর করা হবে। নিঃসন্দেহে ভালো একটি প্রযুক্তি নিয়ে আপনারা আপনার প্রোডাক্ট মার্কেট লঞ্চ করেছেন। তো প্রকৌশলী হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। আপনি আমাদের বিশেষ করে এই যে R&D তে অনেক কাজই হয়, কিন্তু এই জিনিসগুলা হয়তো আমরা যখন বাজারে নিয়ে আসি, মার্কেটিং টিম যতটুকু পারে করতেছে, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল যে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যে জিনিসগুলো ছড়ায়, এটা অনেক বড়, মানে মানুষজন এখান থেকে অনেক ভালো ইয়ে পায়। তো আমি আপনাকে থ্যাঙ্কস দিতে চাই। বিশেষ করে কিছুদিন আগে আপনার ভিডিও দেখছি যে স্টার রেটিং এর ব্যাপারে, তারপর এই ভিডিওগুলো খুবই চমৎকার ছিল এবং খুবই ইনফরমেটিভ ছিল। এবং মজার বিষয় হচ্ছে, আমাকে যদি কেউ নক করে যে এটার আর এত, এটা আর কত, আমি কোনটা কিনবো, কোনটা কিনলে ভালো হবে, আমি বলে দিতে পারি এটা কিনলে ভালো হবে, কিন্তু আমি আপনার ভিডিও পাঠাই দিই। আচ্ছা, এটা দেখলে তারা আসলে কনসেপ্টটা পাবে যে আমি আসলে কেন এইভাবে হিসাব করে নিচ্ছি। অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দর্শকদের সামনে অনেক তথ্য শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এবং ইনফরমেশন গুলা শোনার জন্য। আশা করি আপনারাও বর্তমান পৃথিবীতে যে এনার্জির সংকট চলতেছে, তো এই সংকট নিরসনের জন্য ওয়ালটন কিছুটা হলেও কাজ করছে আমরা বলতে পারি। সোলার এনার্জিকে আমরা এয়ার কন্ডিশনার প্রযুক্তির সাথে ইমপ্লিমেন্ট করছি। আপনারাও দর্শক হিসাবে যদি লাক্সারিয়াস প্রোডাক্ট যদিও বলে থাকি, বাট এটা এখন রেগুলার প্রোডাক্ট হিসাবে বিবেচিত হচ্ছে। কিছুটাও আমরা যদি সেভ করতে পারি সেটা আমাদের সার্থকতা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।